আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কি রয়েছে এবং কি কেন পুলিশ গাড়ি থামিয়ে ড্রাইভার এবং চালককে আটক করলো। আমরা একটু জানার চেষ্টা করবো, যেহেতু আমরা দেখতেছি এখন পর্যন্ত। আচ্ছা, লাগানোর আগে জিজ্ঞাসা করি কি আছে চিনি কত বস্তা? 15 টন। কোনো কাগজপত্র আছে? গাড়ির সাথে আছে কিনা বলেন। এমনি টেমনি নাই, গাড়ির সাথে কোনো কাগজ আছে? কে দেবে? এখন কি গাড়ির সাথে কোনো বৈধ কাগজপত্র আছে? হ্যাঁ বা না বলবেন। নাম কি আপনার? অসিত। অসিত, বয়স কত? বাবার নাম? ননী গোপাল। আচ্ছা, গ্রাম? মোহাম্মদ আফজার আলী। গ্রাম? আচ্ছা, এখানে কি আছে গাড়িতে? কোনো বৈধ কাগজপত্র আছে? যদি বৈধ কাগজপত্র থাকে না, আমরা আপনাদেরকে হেফাজতে নিচ্ছি, ঠিক আছে? নিলাম হেফাজতে। বিসমিল্লাহির রহমানির রহিম। নেন, বিসমিল্লাহ বলে শুরু করা ভালো। আমরা দেখলাম একটি চিনি গাড়ি গণনা শেষে কিন্তু আরেকটি চিনি গাড়ি আটক করলো পুলিশ। আমরা একটু জানার চেষ্টা করবো এবং একটু দেখানোর চেষ্টা করবো। দুইজনকে কিন্তু ধরে ফেলেছে। আমরা একটু দেখানোর ব্যবস্থা করতেছি। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে পুলিশের তৎপর অভিযান রয়েছে এবং কি তারা সব সময় কিন্তু অভিযানে আছে এবং কি রাস্তায় কিন্তু সব সময় আছে। এটা দেখা যাচ্ছে পাথরবাহী গাড়ি, উপরে দেখা যাচ্ছে পাথর, তার ভিতরে কি আছে জানি না। উত্তম রাস্তা হিসাবে তারা বেছে নিয়েছিল। এখানে একজন মানবিক পুলিশ বা সৎ পুলিশ যিনি আছেন, সাহসী পুলিশ, ওনার নেতৃত্বে আসলে গাড়িগুলো আটক করা হচ্ছে। একটু আগে দেখাচ্ছিলাম যে আপনারা এই পেজের লাইভেই দেখতে পাচ্ছিলেন যে একটি চিনির গাড়িকে উনি আটক করিয়েছেন এবং সেনাবাহিনীর মাধ্যমে তিনি সেটি হেফাজতে নেওয়ার চেষ্টা করছিলেন। এখানে উনি সন্দেহভাজনভাবে এই গাড়িটিকে আটক করেছেন। এই গাড়ির নাম্বারটি হচ্ছে এইটি এবং সেটার মধ্যে বলেছেন যে এই গাড়িতে চিনি আছে। এখানে আরেকটি নাম্বার প্লেটহীন আরেকটি গাড়িকে আটক করা হচ্ছে। দেখেন উনি কীভাবে আটক করছেন। সাথে সাথে ওনার পুলিশ ফোর্সকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সব পুলিশ ফোর্স এখানে এসেছেন। এই গাড়িটি খালি দাঁড়িয়েছিল। আমরা একটু এই গাড়িটিকে ফলো করছিলেন পুলিশ সদস্যরা আগে থেকে। বোঝা যাচ্ছে এই গাড়িতে গাড়ির ড্রাইভার বলছেন যে গাড়িতে বালি আছে। হ্যাঁ, এই গাড়ির একটু আগে যে গাড়িটি আটক করা হচ্ছে সেই গাড়ির উপরে কিন্তু রয়েছে পাথর আর নিচে চিনি। আর নিচের বস্তা আছে। আর এই বাড়ি আপনি দেখান তোমরা দেখো এটা, আর আপনারা এইদিকে দেখো। এই গাড়িতে হ্যাঁ, উনি বলছেন, ড্রাইভার চালক বলতেছেন আসলে এটাতে বালু এবং কি পুলিশ ধারণা করতেছে এটা তো চিনি আছে। আমরা যদি একটু দেখাই, এটা একটা হাইড্রোলিক ট্রাক, সেটাও কিন্তু বালু দিয়ে বোঝাই করে রেখেছে এবং কি পুলিশ সদস্যরা তারা নিয়মিত যে এরকম কাজ আছে ওইরকম কাজ করে যাচ্ছে এবং কি এরপর এই যে তামাবিল সড়কটা একটু আগে লাইভে দেখিয়েছিলাম, যেমন সেনাবাহিনী ক্যান্টনমেন্ট সামনে থেকে এবং কি দেখানোর চেষ্টা করেছি এবং কি একটু আমরা এই যে পাথর দিয়ে আসলে গাড়িটি দেখা যাচ্ছে, এটার নিচে কিন্তু চিনি। ড্রাইভার কিন্তু বলেছেন পুলিশের কাছে বলেছেন যেমন সেটাতেও চিনি রয়েছে, কিন্তু তাদের একটি কৌশল তারা অবলম্বন করেন সব সময়। যেমন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, তাদের কৌশল অবলম্বন করেন। আমরা একটু জানানোর চেষ্টা করব। কি নিয়ে আসছেন? পুলিশ কেন আপনাদেরকে আটক করলো? চিনি নিয়ে আসছেন। আপনার বাড়ি কোন জায়গায়? পাবনা। কোথা থেকে নিয়ে আসছেন? হরিপুর থেকে। কত বস্তা চিনি হবে আনুমানিক? 300 বস্তা। 300 বস্তা নিয়ে যাবেন কোথায়? দিয়ে যাচ্ছেন ওইদিকে। আপনার নামটা? নাম অসিত। যেমনটি বলেছিলেন আসলে চালক
আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভাই কি অবস্থা? দর্শক আমরা জানিয়ে রাখি, যেমন পুলিশের ধারাবাহিক যে কাজগুলো আছে চলমান, এই নিয়ে হয়তো আমরা এই গাড়িটা কনফার্ম না। আপনাকে কেন আটকাইছে পুলিশ? ভাই আমার গাড়িতে বালু আছে, হ্যাঁ, আমাদের বালু আছে। আমারে উনি ওই যে রাস্তায় জিগাইছে যে গাড়িতে কি বালু, এখন দৌড়াইয়া আইয়া আমারে দৌড়ছে যে ওই গাড়িতে আমার চিনি আছে। এখন কইছি চিনিটা আছে, এখন আমারে দৌড়িয়া হেরাস। আপনার গাড়িতে যদি ভালো হয় পুলিশ ছেড়ে দিবে আপনাকে, আর যদি চিনি হয় তো আপনাকে আইনগত ব্যবস্থা দিবে। এইটি যেমনটি জানিয়েছিলেন, আসলে আমরা দেখানোর চেষ্টা করছি গাড়ির নাম্বারটি যদি আপনাদেরকে দেখাই। এই যে হলো গাড়ির নাম্বারটি। পিছনে কিন্তু পিছনে রয়েছে বালু। ঠিক আছে, আপনি পুলিশ সিগন্যাল দিলে থামবেন না, পুলিশের উপরে উঠে দিবেন। কোথায় থামছেন আপনারা? আমরা যদি দেখাই আসলে সব দিক দিয়ে গাড়িটিকে আটকানো হয়েছে সেনাবাহিনীর ঠিক নতুন ক্যান্টনমেন্টের সামনে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। সিরিয়াল টু সিরিয়ালে কিন্তু গাড়ি রয়েছে, এবং কি পুলিশের যে অভিযান রয়েছে ধারাবাহিকতা, সেই অভিযান কিন্তু তারা করেই যাচ্ছে সব সময়। যেমন সরকারি শুল্ক ফাঁকি দেওয়া, যে চিনি এবং কি ভারতীয় পণ্যগুলো যাচ্ছে সেগুলো তারা ব্যবস্থা নিচ্ছে, এবং কি সরকারের কোষাগারে সেই চিনিগুলো নিলামে তুলে আসলে বিক্রি করে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি রাজন ভাই, আজিজ ভাই, আসলে ওই যে হাইটুনিক গাইড, এটাতে ধারণা কি করা যাচ্ছে? ওই যে পুলিশের সিগন্যাল ওভারটেক করে আসছে, আমরা একটু দেখে বলতে হবে। তবে ওই যে ড্রাইভার বলতেছে ডাস্ট, আচ্ছা দেখি আমরা কি হয়। আমরা আপাতত এটা ইয়ে করি। এটা তো ওই যে ড্রাইভারের স্বীকারোক্তি মতো চিনি দেখা যায়। পাথরের দেখতে আসলে পাথর হলে ভিতরে তো আর পাথর নাও থাকতে পারে। একটু আগে আপনি দেখছেন ওই গাড়ির উপরেও পাথর ছিল, ভিতর থেকে বাইরে হয়ে বস্তা, পাথরের ভিতরে বস্তা। আপনি হেডলাইন দিতে পারেন। যেমনটি বলেছিলেন, আসলে পুলিশের সদস্য আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আসলে এই জায়গায় যারা রয়েছে এবং কি ড্রাইভার এবং কি হেল্পারকে আটক করেছে পুলিশ, তারা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার। মূল মালিক যিনি, উনি কি কল দিচ্ছেন, কল উঠাচ্ছেন না। কারণ দেখছেন একটানা দুই তিন কয়েকটি চ্যানেলে লাইভ চলছে অলরেডি। তাদের মূল হুতা সেখানে বসে আছে যে এই লাইনে কি হচ্ছে, কি আসলে বিষয়। কে আপনাকে ফোন দিচ্ছে? ফোন ধরেন, উনি ফোন দিচ্ছেন। আপনি মালিকের নামটা বলেন। আপনি মালিককে আর কি ফোন দেন তো, আরেকটা ফোন দেন। মালিকের নাম বলেন, সাংবাদিকের নাম বলেন। মালিকের নাম তো স্যার জানি না, আমরা তো স্যার কন্টিনিউ মানি না স্যার, এজন্য বলতে পারতেছি না। একটু প্লিজ, আপনারা একটা গাড়ি নিয়ে আসেন, আপনারা মালিকের নাম জানেন না, বারবার আপনারা এইগুলো করেন, মানে এত বোকামি করেন কেন? এরকম কে ধরছেন? ফোন ধরছে? ফোন ধরে না স্যার। ওনার ডায়াল নাম্বার নিয়ে আপনি দেখতে পারেন, মানে ওনার কাছে। আচ্ছা, আমরা ইনভেস্টিগেশন করবো, একটু সময় দেন। ওনার যেহেতু ড্রাইভারের ফোন ধরছেন না, তার মানে আমারটা ধরবেন না। কিন্তু আপনারা চিনি নিয়ে আসেন বা মালামাল নিয়ে আসেন, আপনারা মালিকের নাম জানেন না, এইগুলো তো খারাপ জিনিস। আপনাদেরকে জিজ্ঞাসা করলেই বলেন পাথর নিচে থাকে। এত টাকার মাল নিয়ে আসবে, কার মাল হিসেবে জানবে না? আপনারাই জিজ্ঞাসা করেন, আমাদের তো সাথেই আছে। 300 বস্তা কত টাকার প্রোডাক্ট সেটা বলেন। এক একটা মিনিমাম 5,000 6,000। 300 বস্তা কত হয়? এত টাকা নিয়ে যাবেন, আপনি মালিক জানবেন না। আপনি যদি বিক্রি করে দেন রাস্তায়, আপনি মাল নামটা বলেন প্লিজ। কিরে করে করছে স্যার জানি না স্যার। কিরে এইসব কিরে খাবে না ভাই। না আমি মানে আপনি কত বস্তা চিনি, কত বস্তা? 300 বস্তা। এটা লাল চিনি না সাদা চিনি? ড্রাইভার কিন্তু আমাদেরকে বলতেছেন যেমন 300 বস্তা চিনি রয়েছে সেই গাড়িটিতে মজুত করা। এমনকি একটা বিষয় যদি দেখাই আপনাদেরকে, যেমন কথাই আছে একজনের জন্য 10 জন খারাপ। পাথর নিয়ে যাচ্ছে, পুলিশের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে কিন্তু সেই গাড়িটিকে আটক করেছেন। এবং কি ড্রাইভারের স্বীকারোক্তি আমরা এখন জানতে চাইলাম। ড্রাইভার বলছেন যেমন এটাতে চিনি আছে, উপরে পাথর দেওয়া, নিচে কিন্তু চিনি রয়েছে, এবং কি সেগুলা হয়তো রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যেহেতু ড্রাইভার আমাদেরকে যতটুকু জানিয়েছেন। আমরা একটু জানানোর চেষ্টা করবো এই জায়গায় পুলিশের যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, এবং কি তারা যেমনটি জানিয়েছেন, এবং কি এই গাড়িটি তো হয়তো তল্লাশি চলবে এরকমটি জানিয়েছেন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আছেন আপনারা। পুলিশের অভিযান কিন্তু রয়েছে, এবং কি পুলিশ সবসময় তৎপর হয়ে আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো। এবং কি পুলিশের যে কার্যক্রমগুলো তাদের আবার নতুনমুখী শুরু হয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমরা। আপনারা দেখতেছেন যেমন গাড়ির যে নাম্বারটি দেখা যাচ্ছে,
যেমনটি দেখছেন আসলে মানুষ জড়াও হয়ে আছে পুলিশ সহ। আমরা দেখানোর চেষ্টা করতেছি ওই কোনায় নিয়ে দেয় পুলিশ এবং সাধারণ জনগণ সহ। আসলে আমাদেরকে একটু আগে জানিয়েছিলেন সাপরান তদন্ত কেন্দ্রের যে আইসি রয়েছে আজিজ আহমেদ, উনি কিন্তু জানিয়েছেন যেমন আসলে হয়তো তাদের একের পক্ষে এটা সম্ভব না, সবাই যদি এগিয়ে আসে হয়তো সেই মোকাবেলা। আমি বর্তমানে ক্যান্টনমেন্ট, নতুন ক্যান্টনমেন্ট লাইভ চলে তো নতুন ক্যান্টনমেন্ট, এখানে চিনির গাড়ি আটক করতে দুইটা বুঝলেন। হ্যাঁ আচ্ছা, নির্দিষ্ট এখনো কিন্তু বেজাল শেষ হয়েছে না। আচ্ছা, তা আমিও আবার যাইলাম আপনার দরকার, আমিও আইলাম। এখন 12 লাখ করা গেছে না, এইটা ঠিক আছে, শুরু করে দিয়া ওটা ঢুকাও। দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই যে সন্দেহভাজনভাবে এই দুইটা গাড়ি এখানে আটক করা হয়েছে। তার মধ্যে সামনের যে গাড়িটি, সেই গাড়িটি একদম 100% চিনি আছে, এটাতে নিশ্চিত মানে ধারণা করা হচ্ছে। এখানে একটা চালান দেখা যাচ্ছে, এটা এটা পাথরের গাড়ির চালান দেখে ওনাকে হয়তো এখানে ছেড়ে দেওয়া হবে বা কিছু করা হবে। এটা পরবর্তীতে নাম হলো অসিত বাবু, সিরাজগঞ্জ 10199 রংপুর সদর বুতুবাংলা ত্রিপুর পাথর উনি নিয়ে যাচ্ছে পরিমাণ 655। কিন্তু আসলে এটা তো আপনি কি বললেন, পাথর না, এটা চিনি। পাথরের মেমো কেন নিয়ে আসলেন? পাথরের সময় মেমো নিয়ে আসতে রাস্তায় গাড়ি ছিনতাই হচ্ছে বলে ওই জন্য রাস্তায় গাড়ি রক্ষা কবচের জন্য। আচ্ছা ঠিক আছে, মেমো নিয়ে আসছেন, পাথরের উপরে পাথর নিলেন কেন? ওই সব গাড়ি তিরপল বাঁধা দেখলে পরে রাস্তায় গাড়ি চিনি দেখে ছিনতাই করতেছে, নেন কেন? ওই জন্য মনে কথা ওই ধরেন কি করবো স্যার, কি করবেন মানে আপনি ফিডার খান ভাই? ওখানে কিন্তু মূল হুতার নাম বলতেছে না ভাই, মূল হুতার নাম বলবে। ড্রাইভারের ভাষ্য মতে এটা তাদের যে মেমো দেখানো হয়েছে সেটা পাথরের মেমো। যে মেমো যে চালান দেওয়া হচ্ছে, চালানে পুরা পাথরে পুরো গাড়ি ভরে যাওয়ার কথা, কিন্তু ড্রাইভারের ভাষ্য মতে তার ভাষ্য মতে প্রায় 300 বস্তা চিনি আছে। এখানে 300 বস্তা চিনি আছে তার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গাড়িটি এখন খোলা হবে। আমরা অপেক্ষা করছি এখানে এই গাড়িটি খুলে দেখার জন্য। এই গাড়ির এই পাথরের নিচে কি আছে না আছে সেটা আসলেই চিনি আছে কিনা। ড্রাইভার যেরকম বলছেন যে এটার নিচে চিনি আছে, তো আমরা এটা এখন অপেক্ষা করছি যে পুলিশ সদস্যরা, পুলিশ কর্মকর্তারা তারা তাদের নির্দিষ্ট নিয়মে এটা খুলে তারা দেখবেন যে এটার নিচে আসলেই চিনি আছে কিনা। আর আমরা যদি এই গাড়িটাকে একটু এর মধ্যে যদি আমরা এই গাড়িটা একটু দেখাই, এই গাড়িটা যদি একটু দেখাই, সে গাড়িটা নিয়ে এখনো পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তারা এখনো কনফিউজ যে এই গাড়িটাকে আসলে চিনি আছে কিনা। তবে সামনের যে গাড়িটি, একসাথে দুটি গাড়ি দাঁড় করানো আছে, এই সামনের যে গাড়িটি, এই গাড়িটিতে 100% নিশ্চিত হওয়া গেছে যে এই গাড়িতে চিনি আছে, এবং পরের গাড়িটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন এই গাড়িটিকে একটু নির্দিষ্ট স্থানে নিয়ে সেটা খুলে পরীক্ষা করা হবে।
সেই গাড়ির ডালা খুলে দেখা হবে, উপর থেকে পাথর সরিয়ে দেখা হবে যে আসলে এটার মধ্যে চিনি আছে কিনা। আমরা এখন আছি সিলেট শাহপুরান এলাকায়, শাহপুরান থানাধীন ক্যান্টনমেন্টের সামনে, শাহপুরান থানাধীন ক্যান্টনমেন্টের সামনে আমরা অবস্থান করছি। একদম ক্যান্টনমেন্টের সামনেই আছি আমরা। আপনাদেরকে কতটুকু দেখানো আসলে সম্ভব হয়নি। আপনারা জানেন যে আমরা একটু আগে একটা লাইভ দিয়েছিলাম যে এইখানে ক্যান্টনমেন্টের ভিতরে একটি করা হয়েছিল এবং সেই ক্যান্টনমেন্টের ভিতরে এটা হেফাজতে রাখা হয়েছে এবং সেখানে যে এই পুলিশ কর্মকর্তা আজিজ ওনার নেতৃত্বে এটি ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং সেখানকার কার্যক্রম আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই উনি দৌড়ে এসে বাইরে আসেন। একটি গোপন সংবাদের ভিত্তিতে তিনি এই গাড়িটি আটক করেন। এই গাড়িটি আটক করে তিনি একসাথে পরপর দুইটি গাড়ি আটক করেন এবং দুইটি গাড়ি আটক করে একটি গাড়িতে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে একটির মধ্যে চিনি আছে এবং সেটা আরও বিস্তর 100% নিশ্চিত হওয়ার জন্য সেই গাড়িটি খুলে পরীক্ষা করা হবে এবং তার ড্রাইভারের ভাষ্য মতে সেই গাড়িতে আসলেই চিনি আছে। আচ্ছা, এই যে এত নিরাপত্তা থাকার বড় যে এই প্রোডাক্টগুলো আসছে, একটু আগে দেখছেন আপনি ক্যান্টনমেন্ট আরেকটা পালায় যাওয়ার কারণে তারা আজকে রেখে এখন পুলিশের কাছে হস্তান্তর করছে। সাধারণ জনগণ হিসেবে এদেরকে আপনারা কি বলবেন? এটা তো স্মাগলার, এটা তো দেশের ক্ষতি করে, এগুলা করা ঠিক নাই। এদের জরিয়া আইনের আওতায় দিতে হইব। ওকে, প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে হাতকড়া লাগানো হয়েছে ইতিমধ্যে। হাতকড়া লাগিয়ে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে গাড়িটি পুরো পরিষ্কার। আসলে বোঝা যাবে যে কি হয়েছে। চেক করার পরে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে চিনি আছে কিনা, এটা 100% নিশ্চিত হওয়ার পরে তারপরে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর দুটি গাড়ি এখানে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। মূলত আপনাদেরকে আমি আগে যেমনটা বলছিলাম, এখানে এই ক্যান্টনমেন্টের গেটের সামনে ছিলাম আমরা। এই ক্যান্টনমেন্টের ভিতরে গতকাল রাতে একটি গাড়ি আটক করে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসা হয়েছে এবং আজকে সকালে পুলিশ কর্মকর্তা আজিজকে এই ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ গাড়িটি হস্তান্তর করেন। সেই হস্তান্তরের কাগজপত্রাদি আনুষ্ঠানিকতা শেষ হতে না হতে তিনি আরেকটি সংবাদ পান যে এই মুহূর্তে সামনে দিয়ে দুটি গাড়ি ক্রস করছে। তিনি দৌড়ে এসে রাস্তায় দাঁড়ান এবং গাড়ি দুটি আটক করেন এবং আটক করে সামনের গাড়িটিকে এখনও নিশ্চিত হওয়া গেছে যে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। আমরা একজনের সাথে আলাপ করি, আমরা জানতে চাইবো যে এই বর্তমান পরিস্থিতি কি আসলে বিষয় এখানে। আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী প্রশাসনের যেহেতু প্রশাসন অনেক সময় ভূমিকা রাখতে পারে না, যেহেতু একটু হিসাবে পুলিশ প্রশাসন, তারপরেও যেটি আমাদের সিলেটের শাহপুরান থানার পুলিশ ফাঁড়ি, যেমন সুরমাগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ ভাই, উনি অত্যন্ত চৌকস পুলিশ অফিসার, যার কারণে মনে করেন এই পরিস্থিতিতেও গাড়ি দুই একটি আটকানো হচ্ছে এবং আপনারা গণমাধ্যম কর্মীদের সহযোগিতায়। আমরা যেমনটি জেনেছি এলাকার স্থানীয় লোকদের সাথে কথা বলে যে এই এলাকার যিনি দায়িত্বে আছেন এসআই আজিজ, তিনি খুবই চৌকস এবং খুবই বুদ্ধিমত্ত সম্পন্ন মানুষ। তিনি সৎ বটে, তিনি আসলে এইগুলাকে কোনো ছাড় দেন না। তিনি চান সবসময় দেশে মূলক কার্যক্রম বন্ধ হোক। আমরা গাড়ি দেয় কিন্তু সকল পুলিশ থাকে না, সাবধান তারা না। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে উপরে ওই গাড়িতে উপরে রড দিয়ে, যেহেতু ওই গাড়ির উপরে বালি আছে, এই বালির মধ্যে রড দিয়ে চেষ্টা করা হচ্ছে, একটু বোঝার চিন্তা করা হচ্ছে যে জন্য এই গাড়িতে আসলে চিনি আছে কি না।
যেমনটি দেখতেছেন আসলে গাড়ির উপরে চেক করা হচ্ছে আসলে যদি বালি হয় হয়তো এটা ছেড়ে দিবেন এবং কি যদি ভারতীয় কোনো পণ্য হয় সেটাকে আটকে রাখবেন পুলিশ এবং কি ধারণা ছিল এবং কি যদি আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভালোর গাড়ি ঠিক আছে হ্যাঁ, আপনারা হয়তো আগে আমরা কনফার্ম না হয় আপনাদের কিছু বলতে পারবো না। আমরা চেক করছি রড মারিয়ে চেক করছি এটার মধ্যে ভালো, এটার মধ্যে ভালো পাবে। এখন সে চলে যেতে পারে, চলে যেতে পারে। আর যেমনটি বলেছিলেন আসলে রব্বাই পুলিশের এসআই, ওই গাড়ির নাম্বারও আমরা দেখতেছি না, কিন্তু এটা বালি হওয়ার কারণে এটাকে ছেড়ে দিচ্ছে পুলিশ। পুলিশের সন্দেহজনক ছিল যেহেতু চিনির গাড়ি যেহেতু একসাথে সিরিয়াল হয়ে আসছিল চিনির গাড়ির পরপরই, কিন্তু তারা যদি যখন সিগন্যাল দেয় তখন কিন্তু হয়তো গাড়িটি টান মেরে কেজা দিয়ে তাদেরকে চাইছিল আসলে ঝগড়ার জন্য। আমরা তো কোনো নাম্বার প্লেট গাড়ি দেখতেছি না, আমরা একটু গাড়ির নাম্বারটা দিয়ে দেখানো এবং কি সেই গাড়িটিকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে এটাতে চিনি না, এটাতে বালু পাওয়া গেছে, এই জন্য তারা সেই গাড়িটি ছেড়ে দিবে। এবং কি আমরা গাড়ির কোনো নাম্বার প্লেটই দেখতেছি না, হাইটুনিক ট্রাক। আমরা একটু কথা বলবো। উনি কি এখন চলে যাবে? আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং কি জানার চেষ্টা করব। দর্শক, আমরা সবসময় দেখানোর চেষ্টা করতেছি এবং কি জানানোর চেষ্টা করতেছি যেই গাড়িটি রয়েছে আসলে সেই চিনি বাহন যে গাড়িটি সেটাকে এখন তাদের একটি সাইটে দাঁড়া করানোর পরে আসলে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার আছে সেই ব্যবস্থা পুলিশ নেবে এবং কি